আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। রাজ্য সরকার আগরতলার জিবি হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে হৃদরোগ চিকিৎসায় ক্যাথল্যাব স্থাপনে 13 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। তাছাড়া আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য আধুনিক সরঞ্জাম কিনতে 56 কোটি টাকার অন্য একটি প্রকল্প নিয়ে রাজ্য সরকার বহিরাজ্যের সংস্থার সঙ্গে আলোচনা করছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ কীর্তে এই সংবাদ জানিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কমলেও ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, এ বিষয়ে একটি প্রতিবেদন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরার সঙ্গে সেদেশের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। 2013 সালে আগরতলা আইসিপি চালু হওয়ার পর থেকে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বেড়েই চলেছে বাণিজ্য। গত অগাস্টে হাসিনা সরকার পতনের পরও বাণিজ্য থমকে থাকেনি। এ বিষয়ে আগরতলা আইসিপির জেনারেল ম্যানেজার দেবাশিস নন্দী আকাশবাণী আগরতলাকে সাক্ষাৎকারে জানিয়েছেন, 2023-24 অর্থ বছরে আগরতলা আইসিপি দিয়ে আমদানির পরিমাণ ছিল 315 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে তা বেড়ে হয়েছে 370 কোটি টাকা। তবে যাত্রী সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন তিনি। গত 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 315 কোটি টাকার মতো পণ্য আমরা আমদানি করেছিলাম। সেই জায়গায় এই বছর প্রায় 370 কোটি টাকার মতো আমদানি হয়েছে। গত বছর আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে কিছু আইন শৃঙ্খলাগত সমস্যা দেখা দিয়েছে। তার জন্য এখন যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে। প্রায় 200 লোকের মতো মুভমেন্ট থাকে। আগে যেখানে 1000 থেকে 1500 লোকের মুভমেন্ট থাকতো, সেটা অনেকটাই কমে গেছে। আগরতলা আইসিপির পাশাপাশি শ্রীমন্তপুর আইসিপি, খোয়াইঘাট, মনুঘাট, মুহুরী স্থলবন্দর দিয়েও বাণিজ্য চালু আছে বলে জানান জেনারেল ম্যানেজার। তিনি জানান, আগরতলা আইসিপির পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়ন করার পাশাপাশি বাংলাদেশের দিকেও চলছে পরিকাঠামোগত উন্নয়ন। আগরতলা আইসিপিকে ডিজিটাইজড করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ কক্ষ থেকে কুণাল সিন্ধের সঙ্গে আমি কুন্তল গোস্বামী, আকাশবাণী আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব সমাজ যখন জাতি গঠনে অংশগ্রহণ করে তখন জাতি দ্রুত বিকশিত হয় এবং বিশ্বে তার চিহ্ন তৈরি হয়। তিনি বলেন, আজ দেশের যুব সমাজ তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে জাতির সম্ভাবনা কতটা রয়েছে। গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র বিতরণের পর রোজগার মেলায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, গতকাল সারা দেশের 47টি স্থানে পঞ্চদশ রোজগার মেলা অনুষ্ঠিত হয়। সিপিআইএমের ডাকে গতকাল আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কাশ্মীরের পেহেলগামের গণহত্যার ঘটনার তদন্তের দাবি করেছেন। তিনি দাবি করেন, এই ঘটনার পেছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। তিনি বলেন, এই সময় বিভাজন তৈরির জন্য নয়, একসঙ্গে সবাইকে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। এই সমাবেশে এছাড়া ভাষণ দেন সিপিআইএম রাজ্য কমিটির নেতা মানিক দে এবং রতন দাস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে গতকাল কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা এবং মত বিনিময় হয়। সেখানে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গতকাল আগরতলা রেল স্টেশনে 4 বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে। তারা ট্রেনে করে রাজ্যের বাইরে পাড়ি দেবার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। অভিযুক্তদের আজ আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে রেল পুলিশ গতকাল 5 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, সোনামুড়া মহকুমার কাঁঠালিয়ামুড়া, উরমাই, মাজিদাবাড়ি ও বিরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মানব পাচারের 2টি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে ওসি জানিয়েছেন। তিনি জানান, ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে পোলস্টার ক্লাব 100 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে, মেলাঘরের মাঠে শতদর সংখ্য 2 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 উইকেটে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।